ঊনকোটি জেলা সহ অত্র এলাকাকে উন্নত করতে এবং শিক্ষাগত দিক থেকে সুদৃঢ় করতে ত্রিস্তর বিশিষ্ট এক শিক্ষা প্রতিষ্ঠান মাথা তুলে দাঁড়ালো কুমারঘাটের আশ্রম পল্লীর বুকে। শহরের কোলাহল থেকে খানিকটা দূরে শান্ত পরিবেশে এই শিক্ষা প্রতিষ্ঠানটি তৈরি হওয়ায় অভিভাবকরা বাচ্চাদের নিরাপত্তা নিয়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। শৈশবের আনন্দ উল্লাসকে বজায় রেখে খেলাধুলা ও নাচ গানের মধ্য দিয়ে উচ্চ গুণগত মানের শিক্ষা অর্জন করতে পারবে শিক্ষার্থীরা, এমনটাই আশাবাদী স্নেহলতা একাডেমির প্রিন্সিপাল বিকাশ সিন্ধু দেব। এই বিদ্যালয় শুধুমাত্র শিক্ষাগত দিক থেকেই নয়, শিশুদের ব্যক্তিত্বকে বিকাশ করার জন্য রয়েছে বিভিন্ন কার্যকলাপের ব্যবস্থাও। এছাড়াও বিদ্যালয়ে শিক্ষা প্রদানের জন্য রয়েছে উন্নত মানের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা, এমনটাই জানিয়েছেন বিদ্যালয়ের কর্ণধার বিকাশ সিন্ধু দেব। প্রদীপ প্রজ্বলন ও ফলক উন্মোচনের মাধ্যমে ঊনকোটি জেলার জেলা সভাধিপতি অমলেন্দু দাসের হাত ধরে 16ই মার্চ দ্বার উদ্ঘাটন করা হয় এই শিক্ষা প্রতিষ্ঠানটির। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারঘাট মিউনিসিপাল কর্পোরেশনের ভাইস চেয়ারপারসন পবন পাল, বিশিষ্ট সমাজসেবী কার্তিক দাস, বিশিষ্ট সমাজসেবী নীলকান্ত সিনহা সহ এলাকার বিশিষ্ট শিক্ষক শিক্ষিকাগণ। এই স্নেহলতা একাডেমির বিষয়ে বিশদে জানিয়েছেন স্নেহলতা একাডেমির কর্ণধার বিকাশ সিন্ধু দেব। আজকে স্নেহলতা একাডেমি আশ্রমপল্লীতে নতুন বিল্ডিংয়ের দ্বার উদ্ঘাটন হলো। এটা করেছেন আমাদের ঊনকোটি জেলার জেলা সভাধিপতি শ্রী অমলেন্দু দাস মহোদয়। অন্যান্য ওরা উপস্থিত ছিলেন, সমাজসেবীরা উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারপারসন ছিলেন কুমারঘাট মিউনিসিপাল কর্পোরেশনের, উপপ্রধান ছিলেন সমাজসেবী কার্তিক দাস মহোদয় ছিলেন, অনিমেষ সিনহা মহোদয় ছিলেন, নীলকান্ত সিনহা মহোদয় ছিলেন, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন ছিলেন। তো আজকে যে শুভ দ্বার উদ্ঘাটন হলো, এই সেশন থেকে শুরু হবে এই একাডেমির পথ চলা। প্রথমে নার্সারি KG1 KG2 থেকে শুরু হবে। অ্যাডমিশন শুরু হবে 20 তারিখ থেকে, 20th এপ্রিল না মার্চ 20th শুরু হবে। তারপর এপ্রিলের 2 তারিখ থেকে ক্লাস শুরু হবে। শিক্ষক আছেন। তো এখন যেটা নিয়ম আছে, নিয়ম অনুযায়ী শিক্ষককে B.Ed বা TLED এসব থাকতে হয়। তো 3 জন শিক্ষক আছেন, 3 জনই DLED ডিগ্রিধারী, বিজ্ঞানের একজন আছেন। আর এটার মিশন হচ্ছে যে আমার স্নেহময়ী জননী চেয়েছিলেন যে সন্তানরা মানুষ হোক। তখনকার সময়ে প্রচুর অসঙ্গতি ছিল, অসুবিধা ছিল, দেশভাগের পর এক দেশ ছেড়ে আরেক দেশে আসা, এই সন্তান সন্ততিদের মানুষ করা, কিন্তু একটা জেদ ছিল ওনার। তো ওনার স্বপ্ন সার্থক হয়েছে। রিসেন্টলি ওনার ছোট ছেলে জয়েন করেছেন এই মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হয়ে, আরেকজন স্টেট ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন, আরেকজন CPFC ছিলেন, সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড কমিশনার। আমিও শিক্ষকতা করেছি অনেক দিন। তারপর আমার মায়ের স্বপ্ন পূরণের জন্য আমি স্নেহলতা একাডেমি করলাম। সবার আশীর্বাদ নিয়ে আমি চেষ্টা করব এখানে যাতে কোয়ালিটি এডুকেশন দেওয়া যায়, এখানে যাতে বাচ্চাদেরকে কিছু কারিগরি বিষয়ে শিক্ষা দেওয়া যায়। এখানে প্রজেক্টর থাকবে, কম্পিউটার থাকবে, তারপর বিভিন্ন ধরনের খেলাধুলার ব্যবস্থা থাকবে, নাচ গান এগুলোর ব্যবস্থা থাকবে, আর্টের ব্যবস্থা থাকবে। এই বিদ্যালয়ে একটা এই ক্যাম্পাস হলো ছোটোখাটো করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে আমি চেষ্টা করব যাতে বাচ্চারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারে, মানবিক শিক্ষায় শিক্ষিত হতে পারে, মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত হতে পারে। আমাদের চেষ্টা সেটা থাকবে। প্রতিটা ক্লাসে 20 জন করে নেব আমরা।
এর বেশি নেওয়া যাবে কিন্তু আপাতত 20 জন নেব, কারণ ওই এডুকেশনের যে ডিগ্রি আছে এই জাতীয় শিক্ষক পাওয়া যায় না। আর হচ্ছে এটা ইংলিশ মিডিয়াম স্কুলে ওয়ান হ্যাজ টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি, বাচ্চাদের সাথে একটু ফ্লুয়েন্ট কথা বলবে, সবসময় এটা ইংলিশ প্র্যাকটিস করবে। মাতৃভাষা তো থাকবে, মাতৃভাষায় সুন্দর করে কথা বলবে, কিন্তু যেহেতু এটা ইংলিশ মিডিয়াম, কারণ আজকাল বিদ্যাজ্যোতি বলুন, তারপরে এই পিএমসি যে কোনো স্কুলে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুব দরকার। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তো থাকে। এখন যিনি শেখাবেন, শিক্ষক যিনি হবেন, তিনি যদি সুন্দর করে ইংলিশ কথা বলেন তাহলে বাচ্চারাও সুন্দর করে শিখবে, এবং সেটা নির্ভর করবে ওই দেওয়া নেওয়ার মধ্যে। আসলে একাগ্রতা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তো আমরাও চেষ্টা করব বাচ্চাদের মধ্যে সেই একাগ্রতা ডেভেলপ করা, বাচ্চাদের মধ্যে সেই স্পিরিট ডেভেলপ করা, সেই মূল্যবোধটা ডেভেলপ করা, যাতে আগামী দিনে সে প্রকৃত মানুষ হতে পারে। ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে কী কী জিনিস আপনারা ইমপ্লিমেন্ট করেছেন এখানে? ইনফ্রাস্ট্রাকচার এখানে একটা 3 তলা বিল্ডিং আছে, আরও 2টো বিল্ডিং হচ্ছে, একটা মাঠের জায়গা আছে নিচে। ওই প্রতিটা ক্লাসের এরিয়া প্রায় 300 স্কোয়ার ফিটের উপরে আছে, যেটা নর্মস মেনেই করা হয়েছে। তো 6টা রুম আছে, আর উপরে একটা ক্যাম্পাস হল আছে। আপাতত একটা প্রিন্সিপাল রুম আছে, আরও 4টে রুম হচ্ছে, আগামী দিনে আরও হবে। নিরাপত্তার দিক দিয়ে কী কী রয়েছে? নিরাপত্তার দিক দিয়ে এখানে ফায়ার এক্সটিংগুইশার আছে, তারপর সিসি ক্যামেরা আছে, সমস্ত ইয়েতে সিসি ক্যামেরা লাগানো আছে, বাউন্ডারি করা আছে পুরোটা। আর বাকি যেখানে এখানের যে পাড়া প্রতিবেশী যারা আছেন এরা প্রত্যেকেই সবসময় সাহায্য সহযোগিতা করেন, দেখেন। এই হচ্ছে আমাদের টোটাল ব্যাপারটা আর কি। আচ্ছা, অ্যাডমিশনের কি প্রসেসটা রয়েছে সেটা? অ্যাডমিশনের প্রসেস হচ্ছে এখনো ফিটা নির্ধারণ হয়নি, কারণ একটা গভর্নমেন্ট নর্মস আছে, সেটা জেনে করা হবে। রেজিস্ট্রেশন ফর্ম আছে, রেজিস্ট্রেশনের জন্য একটু লাগবে, রেজিস্ট্রেশন ফি লাগবে, আর অ্যাডমিশন ফি লাগবে, এতটুকু। আর টিউশন ফি মাসে মাসে যাতে খুব সামান্য করা যায় সেটা চেষ্টা করব। বিপিএল যারা আছে তাদের কোনো পয়সা লাগবে না। আর এই এসসি এসটিদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী এটা সংরক্ষিত থাকবে। আচ্ছা, কোন ক্লাস থেকে কোন ক্লাস অবধি বাচ্চারা? এটা প্রথমে শুরু হচ্ছে নার্সারি থেকে, নার্সারি KG1 KG2 এই সেশনে শুরু হবে। পরবর্তী সেশনে একটা একটা করে ক্লাস বেড়ে যাবে আর কি। আপনার পরিচয়টা? আমি বিকাশেন্দু দেব, কুমারঘাটে বাড়ি, আর এই বিদ্যালয়ের প্রিন্সিপাল। মানব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শিক্ষা। এই শিক্ষা প্রতিষ্ঠানের দ্বার উদ্ঘাটন অনুষ্ঠানে এসে কি বললেন ঊনকোটি জেলার জেলা সভাধিপতি অমলেন্দু দাস, চলুন শুনে নিই। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করুক, তার জন্য ব্যবস্থা করে দেওয়া। আজকে বিকাশেন্দু বাবু যে কাজ করেছেন সেটার প্রশংসা করার মতো বাক্য আমার কাছে নেই। প্রযোজনা করতে চায় মানুষের সেবায়। আজকে এখান থেকে আমার এতদ অঞ্চলের যে ছোট ছোট বাচ্চারা এই একাডেমি থেকে পড়াশোনা করবে এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে, যেটা 2020 সালের নতুন শিক্ষানীতির করে যে ডেভেলপ হয়েছে এডুকেশনে, সেটাকে মাথায় রেখে এই যে ছোট ছোট বাচ্চারা এখান থেকে শিক্ষা নেবে, যেটা আমরা রুম যখন ওপেনিং করছিলাম তখন দেখলাম এখানে কম্পিউটার এডুকেশন থেকে সমস্ত ব্যবস্থা আছে, এবং সব আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে পরম্পরাগত যে শিক্ষা ছিল আমাদের, সেটাকে ছেড়ে যুগের সঙ্গে তাল মিলিয়ে আমরা যদি আগে তরক্কি করতে হয়, অ্যাডভান্স হতে হয়, তাহলে আমাদের নতুন শিক্ষানীতির অনুসরণ করে আধুনিক শিক্ষানীতির সঙ্গে যুক্ত হতে হবে। এবং সেটা সম্ভব এরকম একাডেমির মতো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই। এখানে আমাকে যেদিন ওদিন উনি ইনভাইট করলেন, আমি প্রথম শুরুই বলেছি আমি যাবো এখানে। কেন আমি চাই, আমার নিজের ব্যক্তিগত মতামত, যে এরকম সেক্টরে লোক জানি এগিয়ে আসে, যেটা আমাদের ভবিষ্যতে সুরক্ষিত রাখবে।
যেটা আমার সমাজকে শিক্ষিত বানাবে। শিক্ষিত সমাজ ছাড়া কোনো কিছু সম্ভব নয়। আশ্রমপল্লীর বুকে এমন শান্ত পরিবেশে গড়ে ওঠা এই শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে অভিভাবক মহলে প্রসন্নতা পরিলক্ষিত হয় এই দিনে। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।